আর জিহাদের অবস্থান হলো ইসলামে। জিহাদ থাকবে তো ইসলাম থাকবে, জিহাদ থাকবে না তো ইসলামও আল্লাহর জমিনে থাকবে না। এজন্য মুআজ্জাজ হাজিরিন, যদি জিহাদ না থাকে, রক্ত দেওয়ার মতন সাহস না থাকে, জীবনের মোহ আর মায়া যদি অন্তরে থাকে, আমার চোখের সামনে আল্লাহর আইনের বিরোধিতা হবে, আল্লাহ রাসূলের অবমাননা হবে, আমি চোখ তাকিয়ে থাকবো, কিছুই করার থাকবে না। দেখেন কয়দিন আগে বাউল একজন পাগল ছাগল, সে আমার আল্লাহকে নিয়ে কটাক্ষ করার জন্য, তার বিরোধিতা করার জন্য কোন মাদ্রাসার শাইখুল হাদিসকে লাগে নাই, কোন গ্র্যান্ড মুফতির প্রয়োজন হয় নাই, কোন মসজিদের খতিবের প্রয়োজন হয় নাই। প্যান্ট শার্ট পরিধানকারী সাধারণ তাওহীদি জনতা তার প্রতিবাদ করেছে, তাকে জবাব দিয়েছে। কেন? অন্তরে ঈমান রয়েছে। মুসলমান হতে পারে আমলের মধ্যে দুর্বলতা, তার হতে পারে আখলাকের মধ্যে দুর্বলতা। আল্লাহ, রাসূল আর কোরআনকে নিয়ে কেউ কটাক্ষ করলে কোন মুসলমান এটা সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কি না? এজন্য কেউ কেউ সোশ্যাল, যাদের মাথায় মানে মগজের জায়গায় কি আছে জানি না, তারা বলে তাদের বাক স্বাধীনতা রয়েছে, তারা যা ইচ্ছে তাই বলতে পারে, তাই বলে আমার আল্লাহর ব্যাপারে কটাক্ষ করবে। যদি আইন এই ধরনের হয় যে বাক স্বাধীনতা, যে যা পারে তাই বলতে পারে, তাহলে ঈমানের তাকাজা হচ্ছে মুমিন আর তাওহীদি জনতারও স্লোগান হবে, তার জিহ্বার স্বাধীনতা থাকলে সে যা ইচ্ছে তাই বলতে যদি সক্ষম হয়, আমারও হাতের স্বাধীনতা রয়েছে, তার জিহ্বা ছেড়ে দেওয়া আমারও অধিকার রয়েছে। যার জিহ্বা আমার আল্লাহর বিরোধিতা করতে পারে, আল্লাহর বান্দার এই হাত তার জিহ্বাও ছেড়ে নিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাংলার জমিনে কেউ আমার আল্লাহ, আমার রাসূল, আমার কোরআনকে নিয়ে কটাক্ষ করলে আল্লাহর জমিনে বেঁচে থাকার কোনো অধিকার তাদের নেই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতদিন জীবিত থাকবো, আল্লাহ, তার রাসূল, তার ইসলামের সৈনিক হিসাবে আল্লাহ আমাদের কবুল করেন। কথা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।